श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम्। गुरु प्रणाम। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे वंदे गुरुश्री चरणारविंदम वंदे गुरुश्री चरणारविंदम। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम আজকে আমাদের 109তম ক্লাস। আমরা সকলকে সুস্বাগত জানাই। আমাদের আলোচনার পর্ব প্রথম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের অন্তিম পর্বে আমরা এসেছি। ভাগবত মাহাত্ম্য श्रीमद् भागवतम पुण्यम दृष्टा न तिष्ठते हि च संवत्सरतस्य पुण्यम विलयं जाति पुत्र। हे पुत्र, जे व्यक्ति परम पुण्यमय श्रीमद् भागवतम के सम्मान करे ना, देखे दर्शन करे उठे दाड़ाए ना, तार समस्त पुण्य कर्मेर फल सम्पूर्ण रूपे नष्ट हो जाए। तो प्रथम स्कंद चतुर्थ अध्याय हमारे आलोचना आज के 34 नम्बर श्लोक থেকে 34 नम्बर श्लोक থেকে আমরা
38 শ্লোক পর্যন্ত, 34 থেকে 38 শ্লোক পর্যন্ত আজকে আমরা আলোচনা করব। ভগবানের কুশল, ভগবান সুখে আছেন কিনা। তো প্রসঙ্গ হচ্ছে অর্জুন ভগবানের অভিপ্রায় জানার জন্য যুধিষ্ঠির মহারাজের নির্দেশে তিনি গেছেন দ্বারকাতে। 7 মাস হয়ে গেছে, তার কোনো সংবাদ পাওয়া যায়নি। এখন যুধিষ্ঠির মহারাজ অনেক অমঙ্গল সূচক লক্ষণ দর্শন করছেন, আর ভীমের সঙ্গে আলোচনা করছেন কি হতে পারে যে অনেক অনেক অমঙ্গল সূচক লক্ষণ বর্ণনা করার পরে যুধিষ্ঠির মহারাজ নির্ণয় করলেন ভগবান কৃষ্ণ এই জগতে নেই। তিনি তার স্বধামে লীলা সম্বরণ করে তিনি তার ধামে ফিরে গেছেন। আর যখনই এই পয়েন্টে তিনি পৌঁছেছেন তখন অর্জুন হস্তিনাপুর প্রাসাদে প্রবেশ করলেন। অর্জুনের আগের মতো শরীরে তেজ ছিল না, অধবদন, অত্যন্ত শঙ্কিত, বিমর্ষ, শোকাভিভূত। অর্জুনের দেহের জ্যোতি নষ্ট হয়ে গেছে। অর্জুনকে নানা প্রকার কথা জিজ্ঞাসা করছেন। দ্বারকাবাসীদের প্রত্যেকের এক একজনের নাম জিজ্ঞেস করে তারা কে কেমন আছেন। তো গতকালকে আমরা বলরাম পর্যন্ত শুনেছি, আজকে সেই কৃষ্ণ সম্বন্ধে জিজ্ঞাসা করবেন। আজকের আলোচনা 34 শ্লোক থেকে, প্রথম স্কন্ধ 14 অধ্যায় 34তম শ্লোক। ভগবানপি গোবিন্দ ব্রহ্মণ ভক্তবৎসলঃ কচিৎ পুরে সুধর্মায়ম সুখমাস্তে সুহৃদ বৃতঃ। ভগবানপি গোবিন্দ ব্রহ্মণ ভক্তবৎসলঃ কচিৎ পুরে সুধর্মায়ম সুখমাস্তে সুহৃদ বৃতঃ। তো যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন, সেই যে গোবিন্দ কৃষ্ণ, যিনি হচ্ছেন ব্রাহ্মণদের হিতকারী, পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ দ্বারকাপুরীতে সুধর্মা নামক সভায় সুহৃদবর্গ পরিবেষ্টিত হয়ে তিনি সুখে আছেন তো? ভগবানের কিন্তু কুশল জিজ্ঞাসা করেননি, কেন ভগবানের কোনো প্রকারের অমঙ্গল হতে পারে না। তিনি মঙ্গলময় পুরুষ। তাই মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন তিনি সুখে আছেন তো? আমাদের নিজেদের স্বার্থে ভগবানের আশ্রয় অবলম্বন করা উচিত। প্রভুপাদ এই তাৎপর্যে লিখেছেন, যেহেতু ভগবান সর্বতভাবে পূর্ণ, তাই তার অমঙ্গলের কোনো প্রশ্ন ওঠে না।
সেজন্য যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেননি যে তার কুশল কিনা। তিনি কেবল বাসস্থান দ্বারকাপুরী সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন, যেখানে পুণ্যবান মানুষেরা সমবেত হয়েছিলেন। ভগবান সেখানেই থাকেন যেখানে পুণ্যবান মানুষেরা সমবেত হন। ভগবানের মহিমা কীর্তনকারী সেই সমস্ত পুণ্যবান মানুষদের সান্নিধ্যে আনন্দ লাভ করেন। দ্বারকাপুরীতে পুণ্য কর্মরত সেই সমস্ত পুণ্যবান মানুষদের সম্বন্ধে এবং ভগবান সম্বন্ধে জানতে যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত উৎসুক ছিলেন। তো তিনি হচ্ছেন গো ব্রাহ্মণ হিতায়চ। শ্লোকে বলছেন ভগবান অপি গোবিন্দ। গোবিন্দ মানে গো মানে গাভী, গো মানে ইন্দ্রিয়। তিনি গাভীদের আনন্দ প্রদান করতেন। আমরা নভেম্বর মাসে এই যে দামোদর উৎসব ছিল, আমরা রবিবার দিন দামোদর লীলা শ্রবণ করতাম। একদিন ছিল আমাদের গোপাষ্টমী কথা, গোপাষ্টমী। তো গোপাষ্টমীতে আমরা শুনলাম, গোপাষ্টমীতে তিথিতে, যে ভগবান ওই দিন তিনি গাভী চরানোর অনুমোদন পেলেন। ভগবান মা বাবার কাছে বায়না ধরেছিলেন, আমি গাই চড়াতে যাব। বলছে তুমি অত ছোট, আর তোমার এত কোমল চরণ, এই বনে জঙ্গলে মাঠে খেতে তোমার পায়ে আঘাত লাগবে। অনেক দিক দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন যে বড়রা যাচ্ছে, ঠিক আছে, তুমি বড় হও, তারপরে যাও। এই বলে বলে কৃষ্ণকে অনেক দিন ধরে গাই চড়ানো থেকে বিরত রেখেছিলেন। লাস্টে দেখা গেল গাইরা গোশালা থেকে বেরোচ্ছে না। কি হলো না, কৃষ্ণ নিয়ে গেলে যাব, নাহলে যাব না। গাইরাও। আর ভগবানের গোচরণ লীলা ছিল এরকম, গাইরা সামনে সামনে চলতেন, আর গাইয়ের পিছনে ভগবান কৃষ্ণ এবং তার গোপ সখারা নৃত্যের ভঙ্গিতে নৃত্য করতে করতে তারা মাঠে যেতেন আর মাঠ থেকে ফেরত আসতেন। তো যেদিন গোপাষ্টমী তিথি, তার আগের দিন সারা বৃন্দাবনে ঘোষণা করা হয়েছে কালকে গোপাল গাই নিয়ে মাঠে যাবে। সমস্ত বয়োজ্যেষ্ঠরা ব্রাহ্মণেরা এসে উপস্থিত হয়েছেন। বড় আকারে একটা যজ্ঞ হচ্ছে, যজ্ঞে সবাই আশীর্বাদ করছেন কৃষ্ণকে, সে গাই চড়াতে যাবে। আর মা বাজার থেকে সুন্দর একজোড়া জুতো নিয়ে এসছেন, কৃষ্ণকে জুতো পরাচ্ছেন। বলছে মা, আমি তো গাই চড়াতে যাব, জুতো পরবো না। বলছে কেন পরবি না? রাস্তায় অনেক কাঁকর আছে, কাঁটা আছে, পাথর আছে, তোমার এই কোমল চরণে আঘাত লাগবে, তুমি জুতো পরে যাও। তো ভগবান জিদ ধরলেন না, বলছে আমি হচ্ছি গোপাল। গো মানে গাভী, গাভীদের পালক, গাভী হচ্ছেন আমার মালিক। তো
তো গাভী জুতো পরবে না। তুমি যদি আমাকে জুতো পরে দাও, সমস্ত গাভীকে জুতো পরাতে। তো আমরা তো শাস্ত্র থেকে শুনি ভগবানের কত গাভী ছিল? 9 লক্ষ, 9 লাখ। এখানে 9 লাখ গাভীর জন্য 2 পেয়ার করে 36টা জুতো লাগবে। কোন কোম্পানিতে আছে? মা বুঝাতে চাইলে, আরে গাভীদের পায়ে ভগবান সৃষ্টি করেছেন, তাদের পায়ে শক্ত খুর আছে, তাদেরকে ভগবান এরকম সৃষ্টি করেছেন। আরে ভগবান সৃষ্টি করবে কি? ইনিই তো সৃষ্টিকর্তা। আমাকে যদি জুতো পরাতে চাও, ছাতা নিতে বলো, প্রত্যেক গাভীর জন্য একটা করে ছাতা, প্রত্যেক গাভীর জন্য 2 জোড়া করে জুতো আনতে হবে। তো যুক্তি তর্কতে মা যশোদা, নন্দ বাবা তারা হেরে গেলেন, আর কৃষ্ণকে জুতো পরাতে পারেননি। কৃষ্ণের জন্য তাই গাভীরা আগে যেতেন। গাভীর খুরের দ্বারা সমস্ত ব্রজভূমির যত কাঁকড়, পাথর, বালি, কাঁটা একদম চূর্ণ বিচূর্ণ করে একদম সুন্দর নরম ধুলা করে দিত, ধুলা। আর সেই ধুলার উপরে ভগবান কৃষ্ণ নাচতে নাচতে যেতেন। বলছে ব্রজ, ব্রজ মানে হচ্ছে যেখানে চলে। ভগবান সারা বৃন্দাবনে প্রচুর চলেছেন খালি পায়ে। কোন কোন সাধক বলেন বৃন্দাবনে কোনো ধুলা নেই যে ভগবানের চরণ স্পর্শ করেনি। তাই বৃন্দাবনে গেলে একটু ধুলায় গড়াগড়ি করবেন। বলছে ধুলা নয়, ধুলি নয়, গোপী পদরেণু, যেই ধুলাতে গড়েছিল নন্দের বেটা কানু। ধুলায় গড়াগড়ি করবে। আর একবার মুক্তি দেবী এসছেন বৃন্দাবনে। মুক্তি কহে ওহে গোপাল মেরে মুক্তি বতায়। বলছে হে প্রভু, হে ভগবান, আমি সবাইকে মুক্তি দিই, আমার মুক্তি কিসে হবে? গোপাল কহে ব্রজরজ উড়ি লাগে মুক্তি মুক্ত হো যায়। আরে ব্রজের ধুলি, এ ধুলি তোমার গায়ে লাগলেই তুমি মুক্ত হয়ে যাবে, তুমি মুক্ত হয়ে যাবে। ধুলি শুধু ভগবান হাঁটেননি, ভগবান ব্রজের ধুলি খেয়েছেন, ও মাটি খেয়েছেন। সে লীলাও আপনাদের জানা আছে। সখারা এসে মা যশোদার কাছে অভিযোগ দিয়েছেন, মা যশোদে, ও মা যশোদে, তোমার কানায় মাটি খেয়েছে। মা জিজ্ঞাসা করছেন, এই কানাই তুমি মাটি খেয়েছ? বলছে বলরামও বলছে, তোমার দাউজি ভাইয়া বড় ভাই, সেও বলছে তুমি মাটি খেয়েছ। বলছে ও আমার জন্য আমার আজকে শত্রুতা করছে। কিন্তু ভগবান মুখ খুলছেন না। তা আপনারা মায়েরা জানেন, বাচ্চাকে যখন ওষুধ খাওয়ানোর সময় আসে, মুখ খোলে না, মুখ বন্ধ করে রাখে। মায়েরা কি করেন, এই 2টো আঙ্গুল দিয়ে সেট করে রেখে দেয়। হ্যাঁ, বাচ্চার একটু চাপ দেবে, মুখ খুলে যাবে। যেই গোপাল মুখ খুলেছেন, মুখের ভিতরে ব্রহ্মাণ্ড দর্শন করে, সারা ব্রহ্মাণ্ড গোপালের মুখের ভিতরে। সে কাহিনী। তাহলে গোপাল বৃন্দাবনের মাটি খেয়েছেন। তো আমরা যখন যাত্রী নিয়ে যাই, আমরাও মাটি খাওয়াই, আর মাটি প্রসাদ নিয়ে আসে। অন্যান্য জায়গায় পেড়া নিয়ে আসবেন, সন্দেশ নিয়ে আসবেন, বৃন্দাবন থেকে প্রসাদ নিয়ে আসবেন মাটি প্রসাদ, মাটি।
মাটি সুন্দর সুন্দর প্যাড়ার মতো বানানো আছে, তার একটা ভিন্ন ধরনের টেস্ট। যেটা বলছিলাম যে গোবিন্দ, গো গো মানে গাভী, গাভীদের আনন্দ প্রদানকারী। গাভী দেখলে খুব ভগবান সন্তুষ্ট। এমনকি দেখা যায় যখন ইন্দ্র ভগবানের চরণে অপরাধ করলেন, ব্রজবাসীদের একদম টানা 7 দিন 7 রাত বর্ষা, কি বলে সুনামি, আমফান, ফণি যত প্রকারের ছিল, একদম সব নিয়ে ব্রজবাসীকে একদম নির্মূল করতে চাইলেন। বৃন্দাবনকে ম্যাপ থেকে মুছে দিতে চাইলেন, জলের তলে তলিয়ে দেবেন। তো সে কার্য তো সফল হলো না। পরে বুঝতে পারলেন যে আমার একটা মহা ভুল হয়ে গেল। তাই ভগবানের কাছে আসবেন ক্ষমা চাইতে, ব্রহ্মার শরণাপন্ন হলেন, ব্রহ্মা প্রত্যাখ্যান করলেন। বলছে, ইন্দ্র আমি তোমাকে এই বিষয়ে সাহায্য করতে পারবো না, কেননা আমি অপদার্থ, আমিও ভগবানের চরণে বিশাল একটা অপরাধ করেছি, আমি তো জীবনে মুখ দেখাতে পারবো না। বলছে কিছু সলা পরামর্শ? বলছে হ্যাঁ, একটা বুদ্ধি দিতে পারি। কৃষ্ণ হচ্ছেন গো ব্রাহ্মণ হিতায়চ, গাভী আর ব্রাহ্মণের হিতকারী। গাভী দেখলেই ভগবান খুব প্রসন্ন হয়ে যান, খুব প্রসন্ন। আর তুমি যাও সুরভি গাভীর কাছে প্রার্থনা করো, তাকে সঙ্গে নিয়ে যাও, তাহলে তোমার অ্যাপ্লিকেশনটা বা এই ক্ষমাটা কাজ হয়ে যাবে। ইন্দ্র সেই গাভীকে সামনে রেখে তার ল্যাজ ধরে, পুছ ল্যাজ ধরে হামাগুড়ি দিতে দিতে অত্যন্ত দৈন্যতা সহকারে ভগবানের সামনে ক্ষমা প্রার্থনার জন্য উপস্থিত হয়েছিলেন। আর ভগবান স্বভাবতই তিনি সন্তুষ্ট হয়েছিলেন এবং ইন্দ্রকে সমস্ত অপরাধ থেকে মুক্ত করেছিলেন। ভগবান গাভী দেখেই সব ভুলে গেছেন যে ইন্দ্র কিছু ভুল করেছে, সেজন্য বলছেন গোবিন্দ। আর এই গোবিন্দ নামটা ইন্দ্র দিয়েছিলেন। ইন্দ্রের সব অপরাধ ক্ষমা করে দিলেন। তখন ইন্দ্র ঐরাবতের দ্বারা মন্দাকিনীর জল স্বর্গ থেকে আর সুরভি গাভীর দুধ দিয়ে ভগবানকে অভিষেক করলেন, মন্ত্র উচ্চারণ করে অভিষেক করলেন। আর সে অভিষেকের চরণামৃত জল এখনো রয়েছে, সেই 5000 বছর আগের কথা। এখনো গেলে আপনার সেই মন্দাকিনী স্বর্গ থেকে আনা মন্দাকিনীর পবিত্র স্রোতস্বিনী জল আর সুরভি গাভীর টাটকা দুধ দিয়ে অভিষেক করা জল এখনো বিশাল পুষ্করিণীতে জমা রয়েছে। আর ভগবান ইন্দ্র ভগবানের একটা নামকরণ করলেন, গোবিন্দ। এই গোবিন্দ নামটি ইন্দ্র দিয়েছেন, যিনি গাভী এবং গো মানে গাভী, গো মানে ইন্দ্রিয়, গাভী এবং ইন্দ্রিয়ের আনন্দ প্রদানকারী। আমার ইন্দ্রিয়কে ভগবান আনন্দ দিতে পারে। ইন্দ্রিয়গুলো যখন ভগবানের সেবায় নিয়ে যেতে হবে তখন আনন্দ পাবে। তো ভগবান অপি গোবিন্দ, যুধিষ্ঠির মহারাজ সেই নামটা খুব পছন্দ হয়েছে। গোবিন্দ, ভগবান গোবিন্দ, যিনি হচ্ছেন ব্রাহ্মণ ভক্তবৎসল। তিনি ব্রাহ্মণ এবং তার ভক্তদের প্রতি বৎসল। বৎসল মানে হচ্ছে, বৎসল কথাটা বাছুরের ক্ষেত্রে বলা হয়। গাভী বৎস বৎসল। গাভী তার বাছুরকে কিভাবে আদর করেন, স্নেহ করেন, ভালোবাসেন। বৎসল, বৎসল মানে বাছুর, বাছুরের প্রতি গাভীর যে ভালোবাসা। আমরা মায়েরা বাবারা ছেলে মেয়েদের ভালোবাসেন অবশ্যই,
কিন্তু গাভীর ভালোবাসা অনেকটাই গভীর, আন্তরিকতা, উন্নত। গাভী যখন সন্তান প্রসব করে বাছুর, তা তো নার্সিং হোমে হয় না, এমনি উঠোনেই হয়। আর কোনো প্রকারের টিস্যু পেপার, এই ন্যাপকিন, এগুলো কোনো কিছু ব্যবহার হয় না। মা নিজে জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করেন, তার গায়ে লেগে থাকা সেই দুর্গন্ধ, নালা সব চেটে চেটে পরিষ্কার। এই হচ্ছে ভালোবাসা। গাভী বৎসল। আর কখনো বাছুর যখন দুধ খায়, বাছুর সে ভালো মন্দ জানে না, কখনো গোবরের উপরে শুয়ে পড়ে, কাদার উপরে শুয়ে পড়ে। আর যখন দুধ পান করায় বাছুরকে, গাভী মা নিজে চেটে চেটে তাকে পরিষ্কার করে। নিজের 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 পায়খানা বাছুরের গায়ে লেগে গেছে, জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার। অতটাই মনে আমাদের মা করেন না। আর ভগবানকে বলা হয় সেই রকম ভক্ত বৎসল। ভগবান তার ভক্তকে এইরকমটাই ভালোবাসে। আজকে সময় নেই, নাহলে বলতাম, কোনো একদিন বলবো। ভগবান রঘুদাসেরও এইরকম পায়খানা, বিছানা পরিষ্কার করেছেন। রঘুদাস এতটাই অসুস্থ ছিলেন, মলমূত্র সব বিছানায় করতেন, আর ভগবান নিজে পরিষ্কার করেছেন। ভক্তবৎসল। কচিত পুরে সুধর্মায়াম সুখশাস্ত্র সুইদ্ভিত। তিনি সুখে আছেন তো সুধর্ম সভাতে। এই সুধর্ম সভা ভগবান স্বর্গলোক থেকে নিয়ে এসেছিলেন, ইন্দ্র তাকে দিয়েছিলেন। যে সভাতে প্রবেশ করলে ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হয়ে যাবেন। আদি ব্যাধি, আদি ভৌতিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, সব জ্বালা থেকে মুক্ত। সেই সুধর্মা সভা। সুরহিত বৃত। সুরহিত বৃত মানে ভগবান সবসময় ভক্ত পরিবেষ্টিত থাকেন, একা থাকেন না। ভগবানের 4টি স্পেশাল গুণ ভগবান কৃষ্ণের। ব্রহ্মার 50টি গুণ, আর ব্রহ্মার 50টি গুণের কিছু অংশ আমাদের মধ্যে আছে। ব্রহ্মার থেকে 5টা গুণ বেশি শিবের, 55টি গুণ। আবার শিবের থেকে 5টা গুণ বেশি ভগবান নারায়ণের, 60টি গুণ। তার সঙ্গে অতিরিক্ত 4টা গুণ বেশি ভগবান কৃষ্ণের। একটা হচ্ছে বেণু মাধুরী, তিনি বংশী বাদন করেন সুন্দরভাবে, বেণু মাধুরী। আর এটা হচ্ছে রূপ মাধুরী, ভগবানের সৌন্দর্য। রূপ মাধুরী, বেণু মাধুরী। আর হচ্ছে লীলা মাধুরী, তার অপ্রাকৃত লীলা লক্ষ্মী দেবী পর্যন্ত আকর্ষিত। আর হচ্ছে ভক্ত মাধুরী, তিনি ভক্ত পরিবেষ্টিত সবসময়, ভক্তের দ্বারা পরিবেষ্টিত থাকেন সবসময়। সেজন্য বলছেন সুরহিত বৃত, যার জন্য দ্বারকাতে এত বড় সংসার তিনি সৃষ্টি করেছিলেন, এত বড় সংসার। তো তিনি সুখে আছেন কিনা, ভগবানের সুখের জন্য চিন্তা। যুধিষ্ঠির মহারাজ, তিনি সুখে আছেন তো? 35-36। মঙ্গলায় চ লোকানাম ক্ষেমায় চ ভবায় চ আস্তে যদুকুলম বোধা বাদ্য অনন্ত সুখ পুমান যদ্বাহুদণ্ড গুপ্তায়াম সপূর্জম যদ বহর্চিতা ক্রীড়ন্তি পরমানন্দম
महापौरोषिका इव मंगलाय च लोकानां क्षेमाय च भवाय च आस्ते जोदुकुलं बोधं बद्धन्त सुख पुमान् जद्बाहुदण्डगुप्तायं सपूर्जां जदबोहर्चिता क्रीडन्ति परमानन्दं महापौरुषिका इव। आदिपुरुष भगवान श्रीकृष्ण सारा जगतेर मंगल साधन प्रतिपालन एवं उन्नति साधनेर जन्य যদুকুল রূপ সমুদ্রের মধ্যে অনন্তদেব বলরাম সহ অবস্থান করছেন। আর যদুবংশীরা শ্রীকৃষ্ণের বাহুবলের দ্বারা সংরক্ষিত আর নিজ নগরী দ্বারকাপুরীতে বৈকুণ্ঠনাথের অনুচর বর্গের মতো ত্রিলোক পূজিত হয়ে পরম আনন্দে বিহার করেন। যদুকুল সমুদ্র মঙ্গলায় চ লোকানাম ক্ষেমায় চ ভবায় চ। ভগবান সমস্ত জগতে সমস্ত জীবের মঙ্গল সাধন করেন। আর তিনি ক্ষেমায় তিনি প্রতিপালন করেন। ভবায় মানুষকে যশ দান করেন। আর যদু কুলাম বোধা বাদ্য অনন্ত সখপুমান অম্বোধ যদুকুল রূপ বিশাল সাম্রাজ্য, বিশাল যদুবংশ বিশাল, তার মাঝখানে থেকে ভগবান এবং বলরাম, যেরকম ভগবান ক্ষীর সমুদ্রে থাকেন আর ক্ষীর সমুদ্রে অনন্ত দেব শয়ন করে থাকেন আর অনন্ত শয্যার উপরে ভগবান বিশ্রাম করেন। এখানে সেইভাবে উদাহরণ দিয়েছেন। যদুকুল ছিল বিশাল সমুদ্রের মতো জনসংখ্যা, তার মাঝখানে বলরাম সহ ভগবান কৃষ্ণ আনন্দে বিরাজমান ছিলেন, তাদের দ্বারা পূজিত হচ্ছিলেন, তাদের দ্বারা সম্মানিত হচ্ছিলেন। আর ভগবান তার সপূর্জম সমবর্চিতা যদ বাহু দণ্ড গুপ্তায়াম, ভগবান তার শক্তিতে বাহু বলে, বলরাম তার বাহু বলে সারা যদুকুলকে পালন করছিলেন। সেই ভগবান নিশ্চয়ই সুখে আছে। বলো অর্জুন। শ্লোক নম্বর 37। যৎপাদ শুশ্রু সণমুখ কর্মণা সত্তা দ্বয়োদষ্ট সহস্র যোষিতঃ নির্জিত সংখ্যে ত্রিদশাংস্তদাদিশিশো হরন্তি বজ্রায় উধবল্লভোচিতা। যৎপাদ শৃণু সণমুখ কর্মণা সত্তা দ্বয়োদষ্ট সহস্র যোষিতঃ নির্জিত সংখ্যে ত্রিদংশ তদাদিশো হরন্তি ব্রজ্রায় উধবল্লভোচিতা। অনুবাদ। সত্যভামা প্রমুখ দ্বারকার মহিষীগণ ভগবানের চরণ সেবারূপ মুখ্য কর্ম সম্পাদন করে ভগবানকে দেবতাদের পরাভূত করতে প্ররোচিত করেছিলেন। এইভাবে তার মহিষীরা ইন্দ্রপত্নী সতীদেবীর ভোগযোগ্য পারিজাত পুষ্প উপভোগ করেছিলেন। এখানে বিশেষ করে সত্যভামার কথা যুধিষ্ঠির মহারাজ তুলে ধরেছেন। সত্যভামা এবং সত্যভামা প্ররোচিত করেছিলেন আমার এই পারিজাত পুষ্প লাগবে। সত্যভামা একজন মহান রাজার রাজকন্যা ছিলেন, সত্রাজিতের কন্যা, আর একটু তেজিয়ান তেজময়ী ছিলেন।
একদম কড়া মেজাজের মহিষী ছিলেন। যা বায়না করতেন, যা আবদার করতেন, ভগবান করে দিতেন। রুক্মিণী অন্য ধরনের ছিলেন। তো রুক্মিণীর থেকে ছোট ছিলেন। রুক্মিণীর পরে জাম্ববতী এবং সত্যভামা, এই দুজনকে ভগবান একটা সামন্তক মণির জন্য দুজনকে লাভ করেছিলেন। এই সামন্তক মণির কাহিনী খুব ইন্টারেস্টিং। ভাগবতমের দশম স্কন্ধে সুখদেব গোস্বামী মহারাজ খুব রসিয়ে রসিয়ে বলেছেন। বলছেন দ্বারকাপুরীতে একজন রাজা ছিল, সত্রাজিৎ নামে একজন রাজা ছিল। সে ছিল সূর্যদেবের উপাসক, সূর্যদেবের ভক্ত, আর সূর্যদেবের ঐকান্তিক ভক্ত। সূর্যদেব তাকে তার সেবায়, তার পূজায়, তার তপস্যায় খুশি হয়ে তাকে একটা সামন্তক মণি দিয়েছিল। সামন্তক মণি অত্যন্ত জ্যোতির্ময় সামন্তক মণি। আর সে এত গর্বিত হয়েছিলেন, সূর্যদেব তার প্রভু সূর্যদেব তাকে সেই সামন্তক মণি দিয়েছিলেন, সেইটা পরে গর্ব ভরে ঘুরে বেড়াত। আর সামন্তক মণির জ্যোতি, সেই সামন্তক মণি গলায় ধারণ করে, এটা সামন্তক মণি না, না না সামন্তক মণি না, এটা একটা। তো তিনি ধারণ করে দ্বারকাতে এসেছিলেন। আর ভগবান তখন সুধর্মা সভাতে পাশা খেলছিলেন। আর এত জ্যোতির্ময় তাকে লাগছিল, যেন মনে হচ্ছিল সাক্ষাৎ সূর্যদেব এসেছেন কৃষ্ণকে দর্শন করার জন্য। আর এটা দ্বারকাবাসীদের কাছে আশ্চর্যজনক ছিল না। তারা জানতেন কৃষ্ণ হচ্ছেন নারায়ণ, আর তাকে দর্শন করার জন্য দেবদেবীরা আসতেন। অত্যন্ত জ্যোতির্ময় রূপ নিয়ে সেই সামন্তক মণি যখন গলায় ধারণ করে আসছে, তাকে অত্যন্ত জ্যোতির্ময় লাগছিল। আর সবাই কানাকানি করতে করতে সুধর্মা সভাতে কৃষ্ণের কাছে গিয়ে বললেন, সূর্যদেব এসেছেন সাক্ষাৎ আপনাকে দর্শন করার জন্য। কৃষ্ণ জানতেন এই সূর্যদেব নয়। কৃষ্ণ তাদের ভ্রমটা সংশোধন করলেন। তোমরা যাকে সূর্যদেব বলছো, ও সূর্যদেব নয়, সে হচ্ছে সত্রাজিৎ। আরও দ্বারকাপুরী দর্শন করতে আসেনি, দ্বারকাকে দেখাতে এসছে আমার কাছে কত কিছু আছে। মণি, মণিটির বিশেষত্ব ছিল, শক্তি ছিল যে প্রচুর পরিমাণে প্রতিদিন স্বর্ণ উৎপাদন করতে পারত, প্রোডাকশন। তো স্বর্ণের হিসাব অনুযায়ী যে প্রতিদিন 8 কি বলে 2 মণ সোনা উৎপাদন করত, 2 মণেরও বেশি, 2 মণ। 2 মণ জানেন আগেকার দিনের হিসাব, 40 সেরে 1 মণ। তাছাড়া আরো জানা যায় পৃথিবী যেখানেই এই মণিটি থাকবে, এই মণিটির পূজা হবে যেখানে, সেখানে দুর্ভিক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। শুধু তাই নয়, মণিটি যেখানে থাকবে সেখানে মহামারী হবে না, আদি ব্যাধি কোনো অশুভ ঘটনা ঘটবে না, মণিটির বৈশিষ্ট্য। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিচার করছিলেন যে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য যে মণিটি তোমার এই দেশের যে মুখ্য শাসক উগ্রসেন, তাকে দেওয়া উচিত, তার কাছে এইটা থাকা উচিত। তো তিনি সত্রাজিৎকে অনুরোধ করলেন, তুমি মণিটি উগ্রসেনকে দিয়ে দাও। আর যেহেতু মণিটির প্রতি এতটা আসক্ত ছিল, সে সেইটা
দিতে নারাজ ছিলেন, দেননি। ঘরে রেখে পূজা করতে দেয় নাকি? এত বড় ইনকাম কেউ দেয় নাকি? ঘরে রেখে পূজা করত। এবং কখনো কখনো পরে বেড়াতেন। তো একদিন কি হয়েছে, তার ছোট ভাই প্রসেনজিৎ, সত্রাজিৎ ছোট ভাই প্রসেনজিৎ, একদিন মণিটা গলায় ধারণ করে তিনি মৃগয়া করতে গেছেন জঙ্গলে। আর সে বনের মধ্যে ইতস্তত ঘুরছিল, একটি বিরাট সিংহ এসে তাকে আক্রমণ করে এবং মণিটি নিয়ে গুহা চলে যায়। আর সেই গুহা গরিলাদের রাজা জাম্ববান বাস করেছিলেন সেই ত্রেতা যুগ থেকে। জাম্ববান সেই সিংহটিকে বধ করে মণিটি নিয়ে যায়। মণিটি তার এত প্রয়োজন ছিল না, বাচ্চাদের খেলার জন্য দিয়েছে, খেলাধুলা কর, তার ছোট ছেলেকে দিয়েছিল। এদিকে প্রসেনজিৎ ফিরছে না, অনেক দিন হয়ে গেল। প্রসেনজিৎ ফিরছে না মানে সহজেই সত্রাজিৎ অনুমান করল কৃষ্ণের এই মণিটির প্রতি লোভ ছিল। কৃষ্ণ নিশ্চয়ই আমার ভাইকে হত্যা করে মণিটা নিয়েছে। এটা অপবাদ, গুজব ছড়িয়ে দিল, কানাকানি হয়ে সবাই কৃষ্ণের নামে কৃষ্ণকে দোষারোপ করতে লাগলো। কৃষ্ণ এই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সেই জঙ্গলে গেলেন। জঙ্গলে দেখলেন প্রসেনজিৎ মারা গেছে, আর একটা বাঘের পায়ের ছাপ, সিংহের ছাপ অনুসরণ করে দেখলেন সিংহটিও মারা গেছে। তারপরে দেখলেন একটা সেই গরিলার সঙ্গে দেখা হলো, আর দেখছে বাচ্চাটা, সে একটা বাচ্চা মণি নিয়ে খেলা করছে, তার সঙ্গে একজন দাসী ছিল যে বাচ্চার দেখাশোনা করত। আর এই কৃষ্ণকে দেখে সেই দাসী চিৎকার করা শুরু করেছে, মণিটা নিয়ে নেবে, মণিটা নিয়ে নেবে। পুত্রের যে সেবিকা ছিল, তো ধাত্রীর সেই উচ্চ চিৎকার শুনে ক্রোধান্ধ হয়ে জাম্ববান এসছে। জাম্ববান এসে অত্যন্ত ক্রোধান্বিত ছিল এবং সে তার প্রভুকে চিনতে না পারে কৃষ্ণকে আক্রমণ করেছে। এবারে কৃষ্ণের সঙ্গে জাম্ববানের 28 দিন যুদ্ধ। ধীরে ধীরে জাম্ববান, এখানে লিখেছেন, নিজ প্রভুকে চিনতে অসমর্থ হয়ে জাম্ববান প্রথমেই তাকে দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান করেন। তারপর দুই প্রতিদ্বন্দ্বী শকুনির মতো শ্রীকৃষ্ণ জাম্ববানের মধ্যে ঘোরতর যুদ্ধ হয়। শকুনির মতো কেন না, আহার্য দ্রব্য পেয়ে শকুনিরা যেরকম ঝগড়া করে মণিকে নিয়ে, আহার্য সব দেহ পাওয়া গেলে শকুনিরা সানন্দে পরস্পর লড়াই করে। শ্রীকৃষ্ণ ও জাম্ববান প্রথমে অস্ত্র দিয়ে, তারপরে পাথর দিয়ে, তারপর বড় বড় গাছ তুলে নিয়ে খালি হাতেও যুদ্ধ করেছিলেন। অবশেষে পরস্পরকে বজ্রাঘাতের মতো ঘুষি চড় আঘাত করে দিয়েছিলেন। প্রত্যেকে সে যুদ্ধে বিজয়ী হওয়ার আশা করছিল। বহু দিন রাত অবিরাম যুদ্ধ চলল, মাত্র 28 দিন যুদ্ধ হয়েছে। তারপরে ধীরে ধীরে অনেক সুন্দর কাহিনী বর্ণনা আছেন, আপনারা পড়বেন। জাম্ববান নিজে ধীরে ধীরে শক্তিহীন অনুভব করল। তার নিজের শক্তির উপর একটা গর্ব ছিল, কোথাও হারেনি। ভগবান রামচন্দ্রের বিজয়ে তিনি সাহায্য করেছেন। যে আমাকে শক্তিহীন করে কে, এ আমার প্রভু নয় তো? ধীরে ধীরে ভগবানের কৃপায় জানতে পারলেন সে হচ্ছে তার প্রভু রামচন্দ্র স্বয়ং। আর লজ্জিত হয়ে ভগবানের চরণে শরণাপন্ন হলেন। রামচন্দ্র রূপে কৃষ্ণকে দর্শন করলেন। ভগবান তাকে আলিঙ্গন করে তার সারা গায়ে হাত বুলিয়ে দিলেন। এই যে যুদ্ধের ক্ষত বিক্ষত সব জ্বালা যন্ত্রণা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গেলেন। পেন কিলার খেতে হয়নি, কিন্তু এটাই হচ্ছে ভগবানের পেন কিলার। হস্তস্পর্শে
সমস্ত জ্বালা যন্ত্রণা দুঃখ থেকে নিবৃত্ত হয়ে গেল। আর নিজে প্রভুকে চিনতে পেরে ভগবানের অনেক স্তব স্তুতি করেছেন, আমি সব পড়ছি না, সব স্তুতি করলেন। শেষে ভগবানকে সন্তুষ্ট করার জন্য তিনি মণি তো ফেরত দিলেন, নিজের বিবাহযোগ্য কন্যা জাম্ববতীকে ভগবানের হস্তে সম্প্রদান করলেন। এ থেকে বোঝা গেল তো বিয়ে করতে গিয়ে 28 দিন যুদ্ধ করতে হয়েছে। বিয়ে করাটা ঝামেলা, এখনকার ছেলেমেয়েরাও তো করছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে তো কয়েকদিন ঝামেলা হয়, 1 বছর 2 বছর, তারপরে আবার মা বাবার চাপ থাকে, তারপরে আবার বিয়ের পরে আবার কারগিল শুরু হয়। বিয়ে করাটা একটা যুদ্ধ, ভগবান শিক্ষা দিলেন। তো এদিকে ভগবান গিয়েছিলেন দ্বারকাবাসীদের অনেককে সঙ্গে নিয়ে, সবাইকে সুড়ঙ্গের বাইরে অপেক্ষা রেখে ভগবান গেলেন এই সামন্তক মণির খোঁজে। এদিকে এরা দ্বারকাবাসীরা অনেকক্ষণ ভগবান আসছে না দেখে তারা হতাশ হয়ে দ্বারকাপুরীতে ফিরে এলেন। আর দ্বারকাপুরীতে শোকের ছায়া, ভগবান নিশ্চয়ই আর ফিরবেন না। তারা গিয়ে ওখানে একটা পাশে দেবী মন্দির আছে, চন্দ্রভাগা দেবী, সেই মন্দিরে শরণাপন্ন হলেন, প্রার্থনা করলেন। দেখেন, দ্বারকাবাসীরা দেবী পূজা করেছে কিসের জন্য? কৃষ্ণকে ফেরত পাওয়ার জন্য। দেবদেবী পূজা করছে ভক্তরা। তো চন্দ্রভাগা দেবী, চন্দ্রভাগা দেবীর কৃপায় হঠাৎ, কৃষ্ণ তো একা আসেননি, কৃষ্ণ তার স্ত্রী জাম্ববতীকে নিয়ে হাজির। আর দ্বারকাপুরীতে এসে জাম্ববতীকে দর্শন করে, কৃষ্ণকে দর্শন করে বিশাল উৎসব শুরু হলো। তারপরে কৃষ্ণ সবাইকে ডেকে এই সামন্তক মনের পুরো কাহিনী বর্ণনা করলেন, পুরো কাহিনী। এবং বিশেষ করে সেই সভায় সত্রাজিৎকে নিমন্ত্রণ করা হলো। ভগবান সমস্ত ঘটনা বর্ণনা করে পুনরায় মণিটি সত্রাজিৎকে দেওয়া হলো যে তোমার কাছেই থাক। কেন ভগবান জানতেন সত্রাজিতের একটু লালসা আছে মণিটা রাখার জন্য। আর সত্রাজিৎ এত লজ্জিত হলেন যে ভগবানের নামে অপবাদ ছড়িয়েছে। সত্রাজিৎও কি করলেন, তার যুবতী কন্যা ছিল সত্যভামা, সত্যভামা সহ মণিটা ভগবান কৃষ্ণকে অর্পণ করলেন। অর্পণ করলেন এবং শ্রীকৃষ্ণ জানালেন ঠিক আছে, মণিটা আমার প্রয়োজন নেই, আপনার স্নেহের মণি আমি সত্যভামাকে গ্রহণ করছি, আর সামন্তক মণি আপনার কাছে থাক। রেখে দিলেন। এবারে ভগবান কার্যান্তরে তিনি দ্বারকা ছেড়ে গেলেন। দ্বারকা ছেড়ে গেলেন হস্তিনাপুর পাণ্ডবদের কাছে। আর এদিকে ঘটনা কি ঘটে গেল, এদিকে যখন কৃষ্ণ বলরাম দ্বারকাপুরীতে নেই, তখন শতধন্যা বলে আরেকজন ছিল। সে আসলে কি হয়েছে, সত্রাজিৎ শতধন্যাকে সত্যভামাকে বিয়ে দেবে বলে ঠিক হয়েছিল। সত্যভামা তো ভগবান বিয়ে করে ফেললেন। সেই ক্রোধে সে আবার চাল খেলতে শুরু করলো। সে কৃতবর্মা এবং অন্যান্য অক্রূর সবাইকে নিয়ে ষড়যন্ত্র করা শুরু করলো এবং সত্রাজিৎকে হত্যা করে পুনরায় সে মণিটি ছিনিয়ে নিল। আর যখন সত্রাজিৎ বধ হলো, সত্যভামা এই পিতৃহত্যার সংবাদ
ভগবানের কাছে দেওয়ার জন্য প্রথম তো প্রচুর বিলাপ করলেন, গভীর শোকাভিভূত হলেন, তারপরে নিজে রথ সাজিয়ে সোজা গিয়ে হস্তিনাপুরে হাজির, দিল্লিতে হাজির। ভগবানের কাছে বিশাল অভিযোগ। আর সেই পিতৃহত্যা, সেই পিতৃদেহকে সৎকার করা হলো না, তৈল দিয়ে সংরক্ষণ করে রাখলেন। এর প্রতিশোধ চাই। কৃষ্ণের কাছে খবর দিলেন। কৃষ্ণ তো যেন সাধারণ লোকের মতো, শ্বশুর মারা গেছে, সত্যভামার সঙ্গে হাউ হাউ করে কাঁদতে শুরু করেছে। মনুষ্য লীলায় ছিলেন যেহেতু। তাহলে ভগবান ওখান থেকে এলেন, অনেক বড় কাহিনী। আর এদিকে ভগবান আসতেই কি বলে, শতধন্বা তো ভয় পেয়ে গেছে। সে জানতো কৃষ্ণ বলরামের প্রভাব। সে কি করবে, সে কৃতবর্মার কাছে গেছে, সাহায্য করো আমাকে, সে সাহায্য করেনি। অক্রুরের কাছে গেছে, অক্রুর বলছে আমি কৃষ্ণকে আমি চিনি। এবার কি করেছে, অক্রুরের ঘরে মণিটি ফেলে দিয়েছে, মানে দ্বারকাপুরী ছেড়ে পালাচ্ছে। আর ভগবান পিছন থেকে গিয়ে তাকে ধরে তাকে বধ করলেন। বধ করার পরে তার কাপড় টাপড় করে খুলে খুঁজছে, মণিটা তো নেই। মণিটা কোথায়? কিন্তু বধ করে কোনো লাভ হলো না, মণিটা কোথায়? এদিকে খবর হয়েছে দ্বারকাতে অক্রুর নেই, অক্রুর হাওয়া। আর অক্রুর নেই মানে দ্বারকাবাসীদের একটা ভয় হয়ে গেছে। কেন, একটা লোকাচার ছিল। অক্রুরের পিতার নাম হচ্ছে সফলস্ক, সে কাশীতে থাকতো। তো কাশীতে কি হয়েছে, একবার খুব মহামারী চলছিল, খুব মহামারী। আর সেই মহামারীতে সফলস্ক, আচ্ছা, যখন কাশীরাজের নিজ কন্যা গান্ধিনীর সঙ্গে সফলস্কর বিয়ে হয়, তখন ধীরে ধীরে মহামারী সমাপ্ত হয়ে যায়। সেই থেকে একটা লোকাচার ছিল, এই গান্ধিনীর পুত্র হচ্ছে এই অক্রুর। তো গান্ধিনীর মতো, সফলকের মতো মহান তেজিয়ান এই অক্রুরও যেখানে থাকবে সেখানে কোনো প্রকার মহামারী, দুর্ভিক্ষ, অনাচার এগুলো কোনো কিছু থাকবে না। এখন অক্রুর নেই বলে দ্বারকাবাসীর ভয় হয়ে গেছে, আমাদের আবার মহামারী শুরু হবে। ভগবান খুঁজতে তখন আবার অক্রুরকে খুঁজে বের করলেন। অক্রুর ফিরে এলেন। অক্রুর ছিল কৃষ্ণের কাকা সম্পর্কিত। অক্রুর ফিরে এলেন আর ওকে জিজ্ঞাসা করলেন যে মণিটি কথা, সমস্ত ঘটনা তখন বললেন। মণিটি আবার পাওয়া গেল। তো সেই সামন্ত মনের বিশাল কাহিনী আরো আমি ছেড়ে ছেড়ে বললাম। এত সুন্দর করে বর্ণনা করেছেন, এত সুন্দর। 56-57 অধ্যায় ভাগবতমের 10ম স্কন্ধ পড়বেন, অতীব সুন্দর রসে ভরা বর্ণনা সুখদেব গোস্বামী সামন্তক মণির কাহিনী, যেখান থেকে ভগবান 2 মহিষীকে লাভ করেছিলেন, জাম্ববতী আর হচ্ছে সত্যভামা। সত্যভামা অত্যন্ত মানে কি বলা যায়, প্রভাবশালী ছিলেন। মুখ খারাপ বোঝেন না, যখন ভগবান কৃষ্ণ ভৌমাসুরকে বধ করতে গিয়েছিলেন, সত্যভামাকে সঙ্গে নিয়ে গেছিলেন। ভৌমাসুরকে বধ করার পরে ভগবান হ্যানিমুন করতে গিয়েছিলেন স্বর্গে, সত্যভামা স্বর্গে গিয়েছিলেন। আর স্বর্গে গিয়েই ওখানে এই পারিজাত পুষ্প দেখেন, আর বায়না ধরেন এই পারিজাত পুষ্প আমরা। ভগবান পারিজাত পুষ্প তুলে সত্যভামাকে সিঙ্গার করেছে নিজে হাতে, আর তখনই সত্যভামা বায়না ধরেছেন এই পারিজাত বৃক্ষ আমরা দ্বারকায় নিয়ে যাব। স্ত্রী চেয়েছেন, তাই ইন্দ্রকে বলছেন দেখো এই পারিজাত বৃক্ষ আমার লাগবে।
আর ওই পারিজাত বৃক্ষ সচীদেবীকে সন্তুষ্ট করার জন্য, ইন্দ্রপত্নী। আর সুখদেব গোস্বামী এই বর্ণনা প্রসঙ্গে ভগবান যখন চাইলেন দিল না, ভগবান তখন জোর করে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে জোর করে তুলে নিয়ে। আর সুখদেব গোস্বামী যেহেতু ভগবানের ভক্ত, ও ইন্দ্রকে গালি দিতে শুরু করেছে, দেখো ভগবান একটু পারিজাত পুষ্প চাইলো, ভগবানকে দিচ্ছে না। হ্যাঁ, স্ত্রীর অধীন ইন্দ্র, স্ত্রীর কথায় একটু পারিজাত পুষ্প দিল না। আপনারা দেখুন, ভগবানও স্ত্রীর কথায় চলছে, পারিজাত পুষ্প আমার চাই, কিন্তু ভগবানকে তো দোষারোপ করছেন, কেন ভক্ত তো। সচিত ইন্দ্রকে গালি দিয়েছে। যাই হোক, সেই কথা এখানে এলো, পারিজাত পুষ্প বজ্রায়ুধ বল্লভ চোদিতা। সেখানে ইন্দ্রকে পরাস্ত করে তিনি, আর এগুলো করিয়েছিলেন সত্যভামা। আমার এটাই করতে হবে। লাস্ট শ্লোক, যদ্বাহু দণ্ড ভুদদয়ানুজীবিন যদু প্রবীরা অকুত ভয়া মোহ অধিক্রমন্তং ঘ্রিভিরাহৃতং বলাৎ সভাম সুধর্মম সুরত সত্যমোচিতম। যদ্বাহু দণ্ড ভুদয়ানুজীবিন যদু প্রবীরা হকুত ভয়ামোহ অধিক্রমন্তং ঘ্রিভিরাহৃতং বলাৎ সভাম সুধর্মম সুরসত্যমোচিতম। যদুবীরগণ পরমেশ্বর ভগবানের বাহুবলের প্রভাবে প্রতিপালিত হয়ে সর্বতোভাবে ভয়হীন হয়ে থাকেন, এবং আর তাই শ্রেষ্ঠ দেবতাদের যোগ্য বলপূর্বক অধিকৃত সুধর্ম নামে সভাগৃহী তারা তাদের চরণ দ্বারা পথদলিত করে বিচরণ করেন। এই সুধর্ম সভার বৈশিষ্ট্য বলছেন, যেখানে ঢুকলে কোনো প্রকারের রোগ ব্যাধি শোক জ্বালা যন্ত্রণা ভয় সমস্ত থেকে মুক্ত হয়ে তারা ওখানেই হুঙ্কার করেন, সারা জগৎকে পদদলিত করতে থাকেন। এই সুধর্ম সভা ভগবান দ্বারকাবাসীদের দেবভোগ্য পারমার্থিক ভোগ্য সব কিছু দিয়ে দ্বারকাকে সাজিয়েছিলেন। আমরা তো আমাদের বাড়ি ঘর একটু বিলাতি ফুল গাছ, বিলাতি ফল গাছ, ভগবানও সেরকম বিলাতি নয়, বিদেশের নয়, স্বর্গের। পুরো ফুল এনে সাজাননি, একদম গাছ তুলে নিয়ে চলে আসছে। আর হল ঘর ছিল স্বর্গে, সুধর্মা সভা, যেখানে প্রবেশ করলে সমস্ত প্রকারের ক্ষুধা তৃষ্ণা মনোকষ্ট জ্বালা যন্ত্রণা ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হয়ে যায়। সেই পুরো হল ঘরটা তুলে নিয়ে এসেছিলেন, এনে দ্বারকাতে স্থাপন করতেন। ওইখানে বসে ভগবান মিটিং করতেন, ইষ্টগোষ্ঠী করতেন, প্ল্যানিং করতেন। শীততাপ নিয়ন্ত্রিত, একদম এয়ার কন্ডিশন। জ্বালা যন্ত্রণা ক্ষুধা তৃষ্ণা সমস্ত থেকে মুক্ত হয়ে যায়। আর সেইখানে থেকে এই শরীরের ক্লান্তি, শরীরের যে কান্তি সৌন্দর্যতা সমস্ত কিছু লাভ করতেন। শক্তি বৈভব সামর্থ্য উৎসাহ উদ্দীপনা, আর ওখান থেকে দ্বারকাবাসীরা হুঙ্কার করতেন। এটাই বলছেন, হ্যাঁ, সর্বজগৎকে পদদলিত করতে পারেন দ্বারকাবাসীরা। তো এই ছিল দ্বারকার ঐশ্বর্য। আর ভগবান দ্বারকাতে 100 বছর ছিলেন দ্বারকাবাসীদের সঙ্গে। সেই জন্য এর আগে আমরা ভগবান যখন দ্বারকা যাচ্ছিলেন, আপনাদের মনে পড়ে যে কুরুকুল রমণীরা তারা
দ্বারকাবাসীদের গুণকীর্তন করেছিলেন। মনে পড়ে কিনা দেখবেন 10ম অধ্যায়, এই বইতে 10ম অধ্যায় 27 নম্বর শ্লোক যদি আপনাদের হাতে থাকে দেখুন। অহো বত সর্য সশস্করী কুশস্থলী পুণ্য যশস্করী ব্রব পশ্যন্তি নিত্যম যদনুগ্রহী সীতম সীতাবলোকম সপতিম সজ্জত প্রজা। দ্বারকাবাসীরা কত মহিমান্বিত ছিল, বিশেষ করে দ্বারকার মহিষীরা। তাদের সমস্ত প্রকার বাসনা বাঞ্ছা ভগবান একদম সাধারণ পতির মতো তাদের সমস্ত বাঞ্ছা পূরণ করে তাদের সঙ্গে বিহার করতেন। তারা কত ভাগ্যবতী, করকুল রমণীরা প্রার্থনা করেছেন। তাদের সঙ্গে হাসি ঠাট্টা মজা, তাদের আলিঙ্গন করতেন। ভগবান নিজের অধরষ্ট দ্বারা তাদের চুম্বন করতেন। এই হচ্ছে দ্বারকার ঐশ্বর্য। দ্বারকাকে ভগবান এতটা প্রাধান্য দিয়ে সাজিয়েছিলেন। সেই দ্বারকা তো থেকে তুমি এসছো অর্জুন, সেখানকার কুশল সংবাদ তো কিছু বলো। যদুদের কথা, দ্বারকাবাসী সমস্ত পিতা মাতা দাদু মহিষীরা সন্তানেরা নাতি নাতনি সবার কথা বলো, একটু শুনি। ভগবানের কথা শোনার জন্য যুধিষ্ঠির মহারাজের আকুলতা, এটাই শিক্ষণীয়। তো আমরা দ্বারকাবাসীদের সম্বন্ধে প্রশ্ন সমাপ্ত। এখন আর কয়টা শ্লোক আছে? আর 5-6টা শ্লোক আছে। এবারে জিজ্ঞাসা করবে, যেহেতু অর্জুন একটু উত্তর দিচ্ছেন না। আমি এই প্রসঙ্গ কতবার ধরে বললাম, অর্জুন একদম নিষ্প্রভ অধবদন, আর সে চোখ থেকে অশ্রু বিসর্জন করেই যাচ্ছেন এবং সম্পূর্ণ নিস্তব্ধ ক্লান্তিহীন। অর্জুনের শরীরে, অর্জুনের মুখে শোকের ছায়া, শোকাভিভূত অর্জুন। তো সব কথা জিজ্ঞাসা করার পরে এখন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করবেন, অর্জুন তুমি ভালো আছো তো? তোমাকে এরকম ক্লান্তিহীন দেখছি কেন? তুমি কি কোনো অন্যায় কার্য করেছো? তুমি কি কোনো অগম্য স্ত্রীতে গমন করেছো? নাকি তুমি এতদিন দ্বারকার সেই আত্মীয়দের মধ্যে ছিলে বলে তোমাকে তারা অবজ্ঞা করেছে? বলো অর্জুন, বলো, প্লিজ মুখ খোলো, প্লিজ মুখ খোলো অর্জুন, বলো কিছু, তুমি কিছু বলো। এই প্রসঙ্গ কালকে পড়বো আমরা। সবাইকে ধন্যবাদ। এখন যদি কিছু প্রশ্ন থাকে, প্রশ্ন আছে, কয়েকটা প্রশ্ন আলোচনা করব। তা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনারা এই প্রসঙ্গ বহু সংখ্যায় আপনারা শ্রবণ করছেন। আপনারা যদি আপনাদের ভালো লাগে, আপনাদের আত্মীয় স্বজনকে বলেন ভাগবতের মাধুর্যতা, কত সুন্দর সুন্দর কথা এই ভাগবত থেকে আমরা জানতে পাচ্ছি। এবং যারা নতুন আছেন, আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন এবং প্রতিদিন আপনারা বিভিন্ন প্রশ্ন, আপনার বাড়ির যদি কোনো পূজা, ছেলে মেয়ের জন্মদিন, পূজা অর্চনা পাঠাতে চান, আপনারা পাঠাবেন নাম গোত্র। হোয়াটসঅ্যাপের সঙ্গে আমার সঙ্গে সবসময় যুক্ত থাকবেন। তো প্রশ্ন এসেছে দীপু দাস সিঙ্গাপুর থেকে। মহারাজ, বেদে 33 কোটি দেবতার কথা বলা আছে। এই কোটি কি 33 প্রকারের দেবতা নাকি 33 কোটি সংখ্যক দেবতা? আপনার কোনটা বিশ্বাস? শাস্ত্রে যেটা লেখা আছে 33 কোটি মানে 33 কোটি, 1 2 3 গুণে 33 কোটি। এর ভিতরে দ্বিধাদ্বন্দ্বের কোনো প্রশ্ন নেই তো। 33 প্রকার নাকি না? যেরকম আপনি লিখেছেন ইন্দ্র, বরুণ, চন্দ্র,
অগ্নি, বায়ু, অনেক দেবতা, 33 কোটি। বাঁকুড়া থেকে, দ্বিতীয় প্রশ্ন, বাঁকুড়া থেকে তারক দত্ত। আমার প্রশ্ন হচ্ছে, বৈকুণ্ঠ দ্বাররক্ষী, জয় বিজয়, ত্রেতা যুগে, দ্বাপর যুগে, কলিযুগে কি কি অবতার হয়েছিল যদি কৃপা করে বলেন। ত্রেতা যুগে এসেছিলেন রাবণ, কুম্ভকর্ণ। দ্বাপর যুগে এসেছিলেন শিশুপাল, দন্তবক্র। 3 যুগে সমাপ্ত হয়ে গেছে তাদের অভিশাপ। আবার কলিযুগে নিয়ে এসছেন, কেননা সত্যযুগেও থেকে গেছে। হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, তিন জন্মের অভিশাপ ছিল। তো কলিযুগে মহাপ্রভু আবার নিয়ে এলেন, নাটকে দরকার ছিল, জগাই মাধাই রূপে নিয়ে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, সুপ্রীতি শ্রীদেবী দেবীদাসী, হাবড়া থেকে। 13 অধ্যায়ের 59 নম্বর শ্লোকের তাৎপর্যে বলা হয়েছে, ধৃতরাষ্ট্র কেবল মুক্তি লাভ করেছিলেন, ভগবত ভক্তি লাভ করতে পারেননি। কেন যদি একটু আলোচনা করেন। ওখানেই লেখা আছে কেন। আপনি যেখান থেকে প্রশ্ন করেছেন ওখানেই উত্তর লিখেছেন প্রভুপাদ। কেননা তিনি ভক্তের চরণে অপরাধ করেছিলেন। পাণ্ডবদের প্রচুর পরিমাণে তাদের দুঃখ কষ্টে রেখেছিলেন, দুঃখ কষ্ট দিয়েছিলেন, তাদের অনেক হয়রানি করেছিলেন, অনেক অপমান অপদস্থ করেছিলেন। ভক্তের চরণে অপরাধ, যার জন্য তিনি শুদ্ধ ভক্তি লাভ করতে পারেন। শুদ্ধ ভক্তির পথে ভক্তের চরণে বাধা। আমাদের সংক্ষেপে বলেন, রাধারানীর কৃপা হলে আপনি শুদ্ধ ভক্তি লাভ করতে পারবেন। রাধা আর বাধার ভিতরে তফাৎ কি? একটা বিন্দুর তফাৎ আছে, দেখেন রয়ের নিচে যে বিন্দু আছে ওটা সরিয়ে দিলে বাধা। ওই বিন্দু হচ্ছে ভক্তের চরণের ধুলি। ভগবানের ভক্তের চরণে কেউ যদি অপরাধ করে তার ভক্তিতে বাধা হয়ে যাবে, রাধা সরে গিয়ে বাধা হয়ে যাবে। গণেশ দা, আমার প্রশ্ন হলো 5টি ভাব, বিভাব, অনুভাব, সাত্ত্বিক ভাব, ব্যভিচারী ভাব, স্থায়ী ভাব। আমার ডিটেলস জানা নেই। ভক্তি রসামৃত সিন্ধু পড়বেন, বিস্তৃত রয়েছে। ভক্তি রসামৃত সিন্ধু সম্ভবত 20 অথবা 21 অধ্যায়। এই 5টা ভাব সম্বন্ধে আমি সেই ভাবের স্তরে নই তো, যার জন্য, বা আমরা ভক্তি রসামৃত সিন্ধু পড়াই, আমরা ভক্তিশাস্ত্রী কোর্সে আমরা 19 অধ্যায় পর্যন্ত করে ছেড়ে দিই। বেশি ভাবের স্তরে নিয়ে গেলে যদি আবার ভাবুক হয়ে যায়, যোগ্যতা সম্পন্ন হলে তবে ভাব স্তরে যেতে পারবে। সেই জন্য আমরা ওই পর্যন্ত রাখি সীমাবদ্ধ। তো আপনি যেহেতু জানতে চাইছেন, আপনি ভক্তের রসামৃত সিন্ধুতে সম্ভবত 20 বা 21 অধ্যায় আপনি পাবেন বিস্তারিত আলোচনা, সে ভাব সম্বন্ধে পড়বেন। তো অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে। আপনারা অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী, এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা বহু সংখ্যায় শ্রবণ করছেন, তাই ভাগবত পড়তে আমি উৎসাহ পাচ্ছি। করোনার বিশেষ করুণা, যেহেতু বাইরেও আমি যেতে পারছি না, তাই বসে বসে আপনাদের সঙ্গে ভাগবত আলোচনা করছি। আমরা করতে করতে প্রায় প্রথম স্কন্ধের শেষের দিকে পৌঁছে গেছি। দ্বিতীয় স্কন্ধ অত্যন্ত ছোট। এইভাবে ধীরে ধীরে আমরা আশা করছি সবাই আমরা একসঙ্গে মিলে ভাগবতমটা পড়ে শেষ করতে পারবো। আমি ভাগবত পাঠ করছি না, আমি জাস্ট পড়ছি আপনাদের সঙ্গে। আমারও পড়া হচ্ছে, আপনাদেরও পড়া হচ্ছে। ভাগবতমকে সঙ্গ করুন। ভাগবত মাহাত্ম্যে বলছে, সদা সেব্যা সদা সেব্যা সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা, যস্য শ্রবণ মাত্রেণ হরিচিত্তম সমাশ্রয়েৎ। ভাগবত কথা শ্রবণ করুন, ভাগবতমকে সেবা করুন, ভাগবতমকে প্রণাম করুন, ভাগবতমকে ঘরে রাখুন, ভাগবতমকে আরতি করুন। যে কোনো একটু ভাগবতমের সেবা করুন, আপনার জীবনটা আনন্দময়। আপনার জীবনে কৃষ্ণ এসে হাজির হয়ে যাবেন আপনার সামনে। হরিচিত্তম সমাশ্রয়েৎ,
হরি আপনার চিত্তেতে সব সময় বিরাজমান থাকবেন, পদ্ম পুরাণে বলছে। তো সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।